শুরু করছি জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। ভোটের আগে রাজ্য সরকারের একের পর এক চমক। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জেলায় জেলায় 100 দিনের বকেয়া টাকা দেওয়ার কাজ। আর মঙ্গলবার পুরুলিয়া থেকে ফের বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবাসের টাকা দেবে রাজ্য, কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল রাজ্য। ভোট তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা। বাংলার বঞ্চনা নিয়ে বারবারই সরব হয়েছে তৃণমূল। দিল্লিতে ধর্ণা বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর কাছে দরবার, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, রাজভবনের বাইরে বিক্ষোভ, কিন্তু কেন্দ্র টাকা দেয়নি। ধর্মতলা সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যই 100 দিনের বকেয়া টাকা দেবে। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। সেই কথা মতোই 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টাকা দেওয়ার কাজ। সোমবারের যে হিসেব, তাতে প্রায় ৭১,৩৮৫ জনকে মোট ৩১,৪৮,৭৪,০০০ টাকা দেওয়া হয়। আমরা আর ২-৩ দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩-৪ দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। এবার ভোটের মুখে আরও এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের পর এবার আবাসের টাকা দেবে রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। মমতার কথাতেই স্পষ্ট, 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা নিয়ে ভোটের আগে বিজেপির কাছে জবাবদিহি চাইবে তৃণমূল। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের আদালতকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের নির্দেশিকা পোস্ট করে সন্দেশখালী হিংসার ক্রোনোলজি বুঝিয়ে দেন তিনি। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে বারবারই টালবাহানার অভিযোগ বিরোধীদের। আর তা নিয়েই ফের বিচার ব্যবস্থাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। অভিষেকের পোস্টে সন্দেশখালীর ক্রোনোলজি। অভিষেকের হাতিয়ার সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশিকা। 7 ফেব্রুয়ারি ওই নির্দেশ দেয় আদালত। অভিষেক লেখেন, আদালত 7 ফেব্রুয়ারি সন্দেশখালীর মামলায় স্থগিতাদেশ দেয়। ঠিক তারপর দিন 8 ফেব্রুয়ারি থেকে অশান্ত হয়ে ওঠে সন্দেশখালী, বাড়তে থাকে হিংসা। অভিষেক আদালতের নির্দেশিকা নিয়ে সওয়াল করার পরের দিনেই সন্দেশখালী মামলার শুনানি হয় আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে, তার কাছেই সবাই বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সঠিক কথা বলেছেন তার প্রমাণ গতকাল মহামান্য আদালত তাদের ক্লারিফিকেশন দিয়ে বলেছে যে এখন আর কোনো বাধা নেই, এবং আমরা বিশ্বাস করি আমাদের নিরপেক্ষ প্রশাসন তারা শেখ শাহজাহানকে কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করতে পারবে। অভিষেকের পোস্টকে শেয়ার করে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ লেখেন, ক্রোনোলজি বুঝুন, পোস্টটা দেখিয়ে। অভিষেকের এই ক্রোনোলজিকে কিভাবে দেখছে বিরোধী শিবির? অভিষেক লিখেছেন, সন্দেশখালী মামলা নিয়ে আদালতের ব্যাখ্যার পর এবার খুব শীঘ্রই সুবিচার মিলবে। গ্রেফতার কি হবেন শেখ শাহজাহান? দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
সন্দেশখালীতে শিল্পী বুদ্ধিজীবীরা। সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল, নতুনপাড়া, পাত্রপাড়া, পুলেপাড়া সহ একাধিক জায়গায় যান কলকাতার বিশিষ্টজনেরা। গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের অভিযোগ শোনেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি, জয়রাজ ভট্টাচার্যরা। দেখুন। আইন হাতে তুলে নেবেন না একদম। কারোর গলায় গামছা, কারোর গায়ে জড়ানো চাদর। মঙ্গলবার ভোল বদলে এভাবেই সন্দেশখালীতে পৌঁছে যান কলকাতার বিশিষ্টজনেরা। সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল, নতুনপাড়া, পাত্রপাড়া, পুলেপাড়া সহ একাধিক জায়গায় যান বুদ্ধিজীবীদের দল। গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের অভিযোগ শোনেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি, জয়রাজ ভট্টাচার্যরা। সন্দেশখালীতে এখনো জারি 144 ধারা। সেই কথা মাথায় রেখেই দলে দলে ভাগ হয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তারা। কথোপকথনের ভিডিও বানান বামপন্থী বুদ্ধিজীবীরা। এখানকার মানুষদের একটা কথা বলতে এসেছি যে জাতি অসম্মানজনক বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে, এই রাজ্যের মানুষের হয়ে বলতে এসেছি সেটাই একমাত্র সত্যি নয়। অনেক মানুষ তাদের সঙ্গে আছে, আর যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তারা গরিব মানুষ, তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমরা। এবং মহিলারা যে লড়াইটা সামনে এসে লড়েছেন তাকে কর্নিশ জানাতে এসেছি যে তারা পথ দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আমরা নিজেরাও লিখিতভাবে অভিযোগ জানাবো, সবাই সই করে মাস পিটিশন যেমন হয়, এবং আশা করব যে এতে প্রশাসন নড়ে বসবে এবং এখানে আইনের শাসন কায়েম হবে। না হলে মানুষের মতো করে সিদ্ধান্ত নেবে। তৃণমূল দল থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অভিযুক্তদের পদ থেকে সরাতে হবে। বিশিষ্ট জনেদের কাছে দাবি জানান গ্রামবাসীরা। আমরা তো চাইছিলাম যে 3 জনের যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক, তাদের আইনতভাবে যেটা করার সেটা করুক, অন্য মুখ আসুক। দল তো থাকবেই, দল তো আর ইয়ে করবে না। মঙ্গলবার সন্দেশখালীতে ঘুরপথে ভোল বদলে বিশিষ্টজনেরা পৌঁছতে পারলেও আটকে দেওয়া হয় কংগ্রেসের 8 জনের প্রতিনিধি দলকে। সন্দেশখালীর পথে গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকেও। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার, কিন্তু এই জামিন শর্ত সাপেক্ষে, অর্থাৎ এই জামিন কিন্তু নিঃশর্ত নয়। এই জামিনে যেটা জানা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো যে আজকেই তাকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এবং নির্দেশ মতো তাকে জামিনে মুক্ত করা হলো ঠিকই, কিন্তু নিঃশর্ত জামিন হবে না, শর্ত আছে। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। 10,000 টাকার বন্ডে জামিন। 2 জন জামিনদার লাগবে, যাদের মধ্যে একজন স্থানীয় হতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে শুনানির সময় রোজ হাজিরা দিতে হবে। দেখতে পাচ্ছেন নিরাপদ সর্দার, তিনি মুক্ত হলেন, শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত। জেল থেকে এই মুহূর্তে ছাড়া পেলেন নিরাপদ সর্দার, কারণ আপনাদের আগেই বলেছিলাম যে নির্দেশ ছিল যে আজকের মধ্যেই তাকে মুক্ত করতে হবে, না হলে আদালত অবমাননার সমান হবে তা। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দেখো ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশেই কিন্তু আজকে যখন নিরাপদ সরকারকে এই মামলায় তাকে জামিন দিতে হবে, হাইকোর্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নেয়। আজকে সেই মতোই কিন্তু আজকে উপসংহারকে সিপিআইএম এর সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে ছাড়া হলো। সেখানে বিপুল পরিমাণ কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা দেয়। ইতিমধ্যে তুমি জানো নিরাপদ সরকারকে গত 9 ফেব্রুয়ারি তার অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে 3 দিন পুলিশে হেফাজত নেওয়া ছিল, পাশাপাশি তারপরে গত তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেফতার হয়ে যাবে। তাহলে ইডিকে যারা মানলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিনযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না, যথেষ্ট বুঝতে পারছে। আপনি বলছিলেন শিবু নিরাপদ বাবু, এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, সন্দেশখালী মামলায় নিরাপদ সর্দার তিনি জামিনে মুক্ত, কিন্তু এই জামিন নিঃশর্ত নয়, শর্তাধীন, এবং এই শর্ত সাপেক্ষেই জামিনে মুক্ত হলেন নিরাপদ সর্দার। তাকে আজই মুক্ত করা হলো, জেল থেকে মুক্তি পেলেন তিনি। দেখছেন সেই ছবি। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। $10,000 টাকার বন্ডে এই জামিন। দুজন জামিনদার লাগবে, যাদের মধ্যে একজন স্থানীয় হতে পারেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতের শুনানির সময় প্রতিদিন হাজিরা দিতে হবে নিরাপদ সর্দারকে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।